এক পাহাড় সমান দুঃখ কষ্ট পিছনে ফেলে শরণার্থী শিবির থেকে উঠে এসেছেন গুলবাদিন নাইব। অসুস্থ মাকে ঘরে রেখে বিশ্বকাপে বাঘা বাঘা বোলারদের শাসন করছেন রহমানুল্লাহ গুরবাজ। তাদের নেই 1200 কোটি টাকার ক্রিকেট বোর্ড, কিংবা নেই আধুনিক সুযোগ সুবিধা, এমনকি নিজ দেশেও হয় না আন্তর্জাতিক ক্রিকেটও। রাজনৈতিক অস্থিরতা আর বৈদেশিক সামরিক অগ্রাসন যাদের বিধ্বস্ত করে রেখেছিল 2 দশকের বেশি সময়, তারাই এখন বিশ্ব ক্রিকেটের মঞ্চে পতাকা উঁচিয়ে ধরেছে পরিপূর্ণ গৌরবে। অথচ বিশ্বের সকল আধুনিক সুযোগ সুবিধা পেয়েও বাংলাদেশ দল আজ জীর্ণশীর্ণ এক দল। অথচ আফগানিস্তান ক্রিকেটের এই অল্প সময়ের পথ চলাটা কতটা কঠিন তা জানা নেই অনেকেরই। দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে অস্ট্রিয়া কিংবা মঙ্গোলিয়ার মতো দেশের বিপক্ষেও ক্রিকেট খেলেছেন মোহাম্মদ নবী। দফায় দফায় অধিনায়ক হয়েছেন, সমসাময়িক সবাই ক্রিকেট ছেড়ে দিয়েছেন, কিন্তু নবী যেন এক প্রাচীন বটবৃক্ষ। নওরোজ মঙ্গল, দৌলত জাদরান কিংবা শাপুর জাদরানের সঙ্গে ক্রিকেট শুরু করেছেন, এখন খেলছেন রশিদ খান, মুজিবুর রহমানদের সঙ্গে। মোহাম্মদ নবীর এই গল্পটা ক্রিকেট ছাড়া আর কে এত পূর্ণতা দিতে পারত? নিজেদের বাড়ি নেই, জীবন নেই, বাতাসে বুলেট আর বোমার তীব্র গন্ধ। সেই ধ্বংসস্তূপ থেকেই আফগান ক্রিকেটের পোস্টার বয় হয়ে ছুটেছেন সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে। একের পর এক ফ্র্যাঞ্চাইজিস ক্রিকেট খেলেছেন, আফগানিস্তান ক্রিকেটকে যেন নিজের কাঁধে নিয়ে ছুটেছেন সারা বিশ্বে। সেই ফলাফলটাই এবার পেলেন মোহাম্মদ নবী। বেলায় বেলায় অনেকটা সময় পার করেছেন, পারফরমেন্সে ভাটা পড়েছে, তবু দলে আছেন। ভাগ্যিস ছিলেন, নয়তো বিশ্বকাপের সেমিফাইনাল নামের এমন অনিন্দ সুন্দর এক উপাখ্যান কি দেখতে পেতেন? রহমানুল্লাহ গুরবাজের কথাই বলা যাক। এই ম্যাচেও আফগান ব্যাটিং লাইন আপকে নেতৃত্ব দিয়েছেন, অথচ কদিন আগেই অসুস্থ মাকে দেখে এসেছেন হাসপাতালে। কিন্তু মার দেশ তো একই সুতোয় গাঁথা। গুরবাজ খেললেন দেশের জন্য। উগান্ডা ম্যাচে একবার আহত হয়েছিলেন, তবু খেলা ছাড়েননি। এবারের বিশ্বকাপে ইব্রাহিম জাদরানকে নিয়ে 3 বার 100 রানের পার্টনারশিপ গড়লেন। এক আসরে এতটা ধারাবাহিক ছিলেন না কোনো ওপেনারই। বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও শেষ পর্যন্ত ছিলেন না তিনি। ইনজুরির কারণে উঠে গিয়েছিলেন মাঠ থেকে, কিন্তু ম্যাচ জয়ের পরেই তার কান্না বুঝিয়ে দিয়েছিল এমন এক জয়ের জন্য বহু রাতেই নিজের জীবনকে শাসিয়েছিলেন এই ব্যাটার। গুলবাদিন নাইবের জীবনটা আরো বেশি রঙিন। আফগানিস্তানের যুদ্ধে প্রত্যক্ষ শিকার তিনি। শরণার্থী শিবিরে 11 বছর পার করার পর একসময় জানতেন না নিজের নামটাও। সেই ধ্বংসস্তূপের জীবনে ক্রিকেট এলো অক্সিজেন হয়ে। বাঁচার তাগিদে ব্যাটার বলে ভরসা রাখলেন পুরো দমে। তবে সেটাও তো খুব একটা সহজ ছিল না। বাধ্য হয়ে পারিবারিক ব্যবসায় পর্যন্ত নামতে চেয়েছিলেন। সেই মানুষটি কদিন আগে অস্ট্রেলিয়াকে হারালেন, দলকে টেনে নিলেন বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত। যুদ্ধের হার না মানা এক যোদ্ধা জাতি আফগানরা। হার শব্দটি নেই তাদের ডিকশনারিতে। স্পাত কঠিন মনোবল, আল্লাহর প্রতি নিজেদেরকে সঁপে দেয় আফগান ক্রিকেটের রহস্য, যা থেকে কোটি কোটি মাইল দূরে বাংলাদেশ। বোমার বারুদের গন্ধ থেকে উঠে আসা আফগানিস্তানের ক্রিকেটের গল্পটা কোনো উপন্যাসের চেয়ে কম রোমাঞ্চের নয়। জীবনের গল্পটাই যেখানে জিতে যায় বারবার, ক্রিকেট নামের নিছক একটা খেলা যেখানে সামরিক অস্ত্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। আফগানিস্তান সেই খেলাটাই খেলেছে জীবন দিয়ে। বিশ্বকাপের সেমিফাইনাল সেই অসাধারণ জীবনের গল্পের একটা অধ্যায় মাত্র। এর চেয়ে বড় কিছু হয়তো সামনে অপেক্ষা করছে তাদের জন্য।